আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ সবাইকে পবিত্র জুম্মা মুবারক। কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি অলরেডি এখন শুক্রবার আর কি, রাত 12টার পরে রেকর্ড করতেছি। তো এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো। আমি জানি যে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে শেষ 30 দিনে আমরা প্রতিদিন টানা 12 ঘন্টার মতো, টানা মিনস ডেইলি যেন আমরা 12 ঘন্টা পড়তে পারি টোটালে। এটা একটা খুব হার্ড করে একটা রুটিন দিছিলাম। তো সেই অনুযায়ী আমি দেখছি অনেকেই কমেন্ট করছো যে ভাই আমরা ওই অনুযায়ী পড়তেছি, বাট এখানে আরেকটা ব্যাপারও আছে যে ভাই আমি পড়তেছি কিন্তু ওই অনুযায়ী আমি রেজাল্ট পাচ্ছি না। মিনিং দ্যাট সে হয়তো পড়তেছে কিন্তু ঠিকঠাক মতো পড়াগুলো মনে থাকতেছে না, অথবা হয়তো কোনো একটা জায়গায় পরীক্ষা দিচ্ছে অনলাইন কিংবা অফলাইন, যেটা তার কাজে আসতেছে না বা ভালো হচ্ছে না। তো এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো এটার অ্যাকচুয়াল ফিলোসফি কী, এবং এই মুহূর্তে তোমার কী সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমার কি ডিফারেন্ট কোনো কিছু চিন্তা করা উচিত? তোমার কি পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত? তোমার আসলে করা উচিত কি? আদৌ কি ভাই আমার 30টা দিন খাইটা কোনো লাভ হবে, নাকি দিন শেষে আমি কিছুই পাবো না? তো এই জন্য ভিডিওটা, তো ওই ভিডিওটার কমেন্ট সেকশনে অনেকে বলছো যে ভাই আমরা রুটিন ডাউনলোড করতে পারতেছিলাম না, আমি যে রুটিনটা দিছি। তো আমি এখন এই মুহূর্তে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাব। ফোনের স্ক্রিনে যেয়ে তোমাদেরকে দেখাই দিব রুটিনটা ডাউনলোড করে কীভাবে, অ্যান্ড এক্স্যাক্টলি রুটিনে আসে কি। 3 2 3 2 1 সিঙ্ক। তো আমরা এই মুহূর্তে আই গেস আশপাশে দেখা যাচ্ছে আমি আমার ফোনের স্ক্রিনে আসি। তো এখন যেই জায়গাটাতে আমরা আসি এটা হইতেছে মূলত তুমি যখন ক্লিক করবা লিঙ্কে, ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশনে লিঙ্ক আছে দেখবে রুটিনের, এখানে ক্লিক করলে তোমাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে যায়। এখানে দেখো উপরে লেখা আছে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর রুটিন, ঠিক আছে? তুমি যদি এটার উপর একটা সিঙ্গেল ক্লিক করো তাহলে সাথে সাথে তোমাকে কিন্তু এই রুটিনটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোডে ক্লিক করলে তোমার রুটিন কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড দেন তুমি যেভাবে করে এটা ওপেন করো দেখো। আমি সাজেস্ট করবো ভাই রুটিনটাকে তুমি পারলে একটু প্রিন্ট আউট করে ফেলো, এটা তোমার অনেক কাজে আসবে। তো একটু রুটিনটা এক্সপ্লেন করে দেন আমি আমার এই ফিলোসফিক্যাল কথাবার্তাতে যাই। কথাগুলো খুব শোনা জরুরি, কারণ আমি জানি শেষ সময়ে একটা ক্লাসের থেকেও অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে আসে পোলাপানের। তো এখানে রুটিনটাতে ভাই বেসিক্যালি যে কাজটা আমি করছি কথাগুলোতে যাব, যে দেখো এখানে একটা ব্লক আছে হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার করার, যেখানে আমি বলি যে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নাও। আর একটা হচ্ছে কি আমাদের যে লাইভ ক্লাসগুলো চলতেছে সেটার, আর আরেকটা হচ্ছে আমাদের যে টপ 300 এমসিকিউ সেটা কখন পাবলিশ হয়। তো এই হচ্ছে মোটামুটি রুটিনটা। তো অনেকে বলবা যে ভাই আপনি শুধুমাত্র ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেন দিচ্ছেন? তুমি যদি একটু তাকাও, তুমি রুটিনে খেয়াল করলে দেখবা যে এখানে যতটুকু টাইম নেওয়া, যেমন সিআরবি লাইভ ক্লাসের ডিউরেশন কত হয় ভাই? 1 ঘন্টা, এটা তো সবাই জানো। তো এখানে যেই ক্লাসই দেওয়া আছে এই জিনিস তুমি যদি রেকর্ডেডও করো, যদি তুমি 2x দেখেও করো বা ধরো 1.5x দেখেও করো, তোমার কিন্তু ডেইলি এখানকার পুরা ক্লাস শেষ করতে সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, মানে এমসিকিউ কাউন্ট দিয়ে। কারণ এমসিকিউ ক্লাস তো আর সবাই মানে ফুল স্লো স্পিডে দেখে না, সবাই স্পিড বাড়ায় দেখে। তো এখানে কিন্তু খুব বেশি টাইম লাগার কথা না। তো রুটিনটা আমি ভাই এমনভাবে ক্রিয়েট করছি যে দেখো খুব ইজি। তুমি এরকম চিন্তা করতে পারো যে ভাইয়া যেদিন ফিজিক্স রাখছে ওই দিন আমি ভাই ফিজিক্সের সাথে কেমিস্ট্রি পড়ে ফেলাবো, ভাইয়া যেদিন ম্যাথ রাখছে ওই দিন ওই রুটিনের সাথে আমরা বায়োলজি পড়ে ফেলাবো, মানে ম্যাথের সাথে বায়োলজি, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি, এরকম নিজের মতো করে একটা সিঙ্ক্রোনাইজেশন করে কিন্তু পড়তে পারো। কারণ অনেক পোলাপান করতেছে, আমাদের প্রায় 2000-এর মতো একটা বলতে পারো যে আর্মি একটা স্কোয়াড আছে। আর্মি স্কোয়াড বলতেছি বিকজ তারা প্রতিদিন তাদেরকে আমরা এরকম ডেডলাইন ফেলাই দিই। যেমন এখন যে রুটিনটা ওপেন করছি এই রুটিনটা হচ্ছে গিয়ে প্রত্যেককে আমরা একটু কাস্টমাইজ করে দিই। যখন যে কেউ আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যুক্ত হয়, তো যখন যুক্ত হয় তাকে আমরা আমাদের একটা মেন্টর সিলেক্ট করে তাকে একটা কাস্টমাইজ রুটিন দেই, এবং সে কিন্তু প্রতিদিন এই রুটিন অনুযায়ী পড়াগুলো শেষ করে। এবং আমাদের গ্রুপে, তুমি জাস্ট গ্রুপে গেলেও দেখবা যে ও কিন্তু প্রতিদিন তার স্ক্রিনশটগুলো দেয় যে ভাই আমি এই ক্লাসটা করছি এবং আপনি আমাকে বলছিলেন এই চ্যাপ্টারটাকে এভাবে 1 পেজে ফেলতে, নোট করতে, তো আমি 1-1.5 পেজের মধ্যে নোটটা করছি। তো এই জিনিস ওরা প্রতিদিন করতেছে। তো ভাই যদি প্রায় 1,500-2,000 মানুষ একটা কাজ রেগুলার বেসিসে করে, তোমার পক্ষে আসলে করাটা ইম্পসিবল না। না 1,500-2,000 সবাই করবে এরকম না ব্যাপারটা, গ্রুপের মেম্বার 1,500-2,000 সবাই যে কম্পিটিশন ব্যাচে থাকবে এটাও না। তবে হ্যাঁ, এটার বলা যায় যে মানে একটা সিংহভাগ এখানে আছে। তো তারা সবাই কিন্তু রুটিনটা কমপ্লিট করতেছে এবং তারা কিন্তু অনেকের থেকে অনেক দিক দিয়ে আগায়। তো কথা হচ্ছে ভাই তারা যদি পারে, তোমার না পারার কিছু নাই। কারণ আমরা কিন্তু ভাই খারাপ স্টুডেন্টের টিচার। আমাদের কাছে মেজরিটি যারা আসে তারা কিন্তু ভাই দেখো যে ব্যাকলগ করে আলাদা ট্যাব, এটা কিন্তু মনে হয় না তোমাদেরকে কেউ দেয় যে ভাই তুমি এইভাবে করে ব্যাকলগ বা তোমার যেগুলো বাকি আছে সেগুলো করো। এবং তুমি খেয়াল করলে দেখবা তুমি যদি ব্যাকলগ আর হচ্ছে গিয়ে সিআরবি লাইভ এই দুটো যদি তুমি যোগ করো, যোগ করার পরে তোমার কিন্তু মোটামুটি ফিজিক্স ম্যাথের সবই কভার হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু বেসিকলি একদম 0 থেকে নিয়ে শেষ করার প্ল্যান দিছি 30 দিনে, যেটা অনেক মানুষ করতেছে। তো
এই আর কি ব্যাপারটা, রুটিনকে আমরা ডাউনলোড করবো আর কি। আর বাই দ্য ওয়ে, তোমরা অনেকে বলছিলা যে ভাই অ্যাটলিস্ট শুক্রবার পর্যন্ত ডিসকাউন্টটা রাখেন। তো দেখো নিচে কিন্তু দেখাচ্ছে যে 11 ঘন্টার মতো টাইম আছে ডিসকাউন্টের। তো অফারটা আছে, আমি কুপনটা জাস্ট বলে রাখি, এখানে লেখা থাকে যে কুপন হচ্ছে র্যাপিড 25, ঠিক আছে, দ্যাটস ইট। তো এই আর কি ভাই মোটামুটি তুমি রুটিন কেমনে নামাবা অ্যান্ড অল, ঠিক আছে। তো আমরা এখন ভাই চলে যাব হইতেছে আসল কথাবার্তাতে। তো তোমার কাছে হয়তো বা সিনারিওটা ভাই এখন এরকম যে আমি রেগুলার বেসিসেই ভাই মোটামুটি পড়তেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা কোনোদিন কাজে লাগতেছে না। তো এটার একটা খুব সুন্দর একটা ব্যাখ্যা আমি তোমাকে দিই একটা লাইন দিয়ে। লাইনটা হচ্ছে এরকম যে একটা ওয়াইজ টিচার কোনোদিনও পরীক্ষার হলে তার স্টুডেন্টদেরকে উত্তর বলে দেয় না। সে উত্তর বলে, বাট পরীক্ষার পরে বলে যে ভাই এই দেখো তোমার সলভ, এই যে এটা হচ্ছে তোমার সলভ। সে কিন্তু কোনোদিন এক্সাম হলে তোমাকে উত্তর বলে না। তার মানে তুমি হয়তো প্রতিদিন সৃষ্টিকর্তাকে ডাকতেছো, কিছু একটা চাচ্ছ তার কাছে, কিন্তু তুমি কোনো উত্তর পাচ্ছ না, তোমার রিয়েল লাইফে কোনো চেঞ্জ আসতেছে না। এটার মানে কি আসলে? এটার মানে খুব সিম্পল। এটার মানে হচ্ছে এই যে সে তোমার কোনো পরীক্ষা নিচ্ছে না, আর কিচ্ছু না। পরীক্ষাটা শেষ হলে অবশ্যই তুমি সমাধান পাবা। আর পরীক্ষা নিচ্ছেন ব্যাপারটাকে আমি আরেকটা আঙ্গিকে চিন্তা করি, এবং তোমাকে আমি এটা করতে অনুরোধ করবো। এইভাবে চিন্তা করলে জীবন অনেক সহজ মনে হবে, এবং লাইফ সহজ মিনস যতটুকু সহজ ততটুকুই মনে হবে। জিনিসটা হচ্ছে এরকম যে আমাদের প্রত্যেকের না, আমরা সেটাই পাই যেটা আমরা চাই, এইটা কথা না। আমরা সেটাই পাই যেটা আমরা ডিজার্ভ করি বা যেটার যোগ্য আমরা। তুমি রিলেট করলে দেখবা তোমার আশপাশে এরকম অনেককে তুমি ছিল যে হুট করে কোনো একদিন একটা পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে কিংবা অনেক ভালো নাম্বার পাইছে, বাট নেক্সট কোনো এক্সামে তাকে খুঁজে পাওয়া যায় নাই। অথবা হুট করে কোনো একটা স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পাইছে, দেন তার স্বপ্নের কোনো ভার্সিটি তো বাদ দাও, সে প্রাইভেটে পর্যন্ত চান্স পায় নাই। এরকম ঘটনা অহরহ ঘটে। তার মানে তুমি যদি কোনো কিছু একটা অনেক পরিশ্রম করে না পেয়ে থাকো, এক্ষেত্রে আমার যুক্তি, আমি যেভাবে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি এই জিনিসটা এখনও ডিজার্ভ করি নাই, দ্যাটস ওয়াই আমার কাছে এখনও আসতেছে না। তার মানে এমন হইতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে মনে করো তুমি যদি আজকে মনে হয় যে আমি ভাই যা পড়তেছি সব মাথায় চলে আসতেছে, হইতে পারে নেক্সট ডে তুমি আর পড়বা না, হইতে পারে। এবং হইতে পারে যে মনে করো আজকে তুমি পড়ছো ভেক্টর ম্যাথের, মনে করো ম্যাট্রিক্স পড়ছো, আমি ধরতেছি তুমি 0, বায়োলজি কেমিস্ট্রি কিছু পড়ছো হালকা পাতলা, ধরো 10-12 ঘন্টা পড়ছো, এবং 10-12 ঘন্টার পর পুরাটাই তোমার মাথায় আছে। তো স্বাভাবিকভাবেই তুমি আমরা সবাই এরকম যে পরের দিন কিন্তু আমরা জেনারেলি পড়বো না। কিন্তু হয়তো বা তোমার মনে হচ্ছে ভাই আমার মাথায় নাই, বাট অ্যাকচুয়ালি তোমার মাথায় আছে, দেখবে রিভাইজ দিতে গেলে মনে আসতেছে, বাট তোমার মনে হচ্ছে নাই, যার কারণে তুমি পরের দিন আবার পড়তেছো, তার পরের দিন আবার পড়তেছো। তো এই জায়গাটা কিন্তু তোমাকে আসলে ভাই পরীক্ষা নেওয়া হচ্ছে। এবং কথা একটাই, আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা তোমাকে এখনো যোগ্য মনে করতেছে না ব্যাপারটার জন্য, এবং সে চায় যেন তুমি নিজেকে আরও ডেভেলপ করো, তুমি যেন আরও খাটো, তুমি যেন আরও পরিশ্রম করো। এবং আমার কাছে মনে হয় এটা তোমাকে বরং সে আর একটা সুযোগ দিচ্ছে। কারণ কি জানো? কারণ দেখো, আমরা যদি সবাইকে বলি যে ভাই এইটা করলে এটা হয়ে যাবে, এবং সে যদি কইরা এটা পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই পাবে। সবাইকে তো দেওয়া সম্ভব হবে না, তাই না? কারণ সব কিছুরই তো সিট সংখ্যা লিমিটেড থাকে। আমাদের বাংলাদেশের ব্যাপার যদি বলো, যে কোনো জায়গার কথা। তো দেখো, যখন তুমি পরিশ্রম করতেছো 10 দিন, 3 দিন, 4 দিন, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, আরও 1000 মানুষ, 1 লাখ মানুষও সেম কাজ করতেছে, রেজাল্ট আসতেছে না, তাহলে এখন এই জায়গাতে একটা লিমিটেড মানুষকে রিসোর্সটা দেওয়ার উপায় কি? উপায় হচ্ছে এইটাই যে হয়তো তোমার 3 নম্বর দিনে এফোর্ট দিয়ে কাজ আসে নাই, বাট হয়তো 9 নম্বর দিনে আসবে। মেজরিটি মানুষ 3 নম্বর দিনে যখন তার ফলাফলটা আসতেছে না, সে কুইট করতেছে। এবং ওই 9 নম্বর দিন পর্যন্ত মানুষের যাইতে দেখা যাচ্ছে যে ধরো 1 লাখ মানুষ ট্রাই করছে প্রথম 3 দিন, বাট 9 নম্বর দিন পর্যন্ত ট্রাই করছে মাত্র 1000 মানুষ। মানে এই জিনিসটাই আমাদের জীবনে ঘটে। তুমি যত সফল মানুষের কথা বলবা, আজকে রাত হয়ে গেছে, পড়ালেখার বাইরে অনেক কথা বলতেছে, তো ভাই তুমি যার কাছে জিজ্ঞাসা করবে, তারা বলবে যে ভাই সে খুব কঠিন কিছু করছে সফল হওয়ার জন্য। তুমি যেই সফলই বলো, ব্যাপারটা এমন না। সে সহজ একটা জিনিসকে প্রতিদিন করছে, এবং এই প্রতিদিন করার কারণেই তার ভাগ্যের পরিবর্তনটা ঘটছে। তার তাকদিরটা তার জন্য সর্বোচ্চটা আউটপুট তাকে দিছে। এইটাই হচ্ছে ঘটনা ভাই। তো তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার কাছে এখন ইনপুট ভার্সেস আউটপুট রেশিওটা খুব বাজে, আমি যতটুকু ইনপুট দিই তার অনুযায়ী আউটপুট হয়তো আমি 1%ও পাই না, আমি মনে করি ভাই দ্যাটস এ ভেরি গুড সাইন। কারণ তুমি যদি এখন পাও, তাহলে তুমি এটাকে অবমূল্যায়ন করবা। অনেক সময় দেখা যায় না যে কোনো একটা মানুষ হয়তো টাকা পয়সা ডিজার্ভ করে না, বাট তার ধুম করে অনেক টাকা পয়সা হয়ে গেছে, এবং সে কিছুদিনের মধ্যে দেখা গেছে রোগ বা বাদ ব্যাধি জুটে গেছে, আইনি জটিলতায় পড়ছে, তার সব কিছু সে হারায় ফেলাইছে। এরকম ঘটনা আমাদের আশপাশে ভাই হাজারে আছে, হাজার, লাখ হইতে পারে, বাট হাজার আছে অ্যাটলিস্ট, এটা শিওর। আবার এরকম অনেককে দেখবা যে জীবনের প্রথম 40-50 বছর বয়স খুব কষ্টে কাটাইছে, বাট শেষ সময় এসে তার যতটুকু সম্পত্তি হয়েছে, সেই সম্পত্তিটা পুরাটাই একটা নেক কাজে কিংবা একটা মানবতার কাছে
সেটা ব্যবহার করতে পারছে সে, এবং সে যথেষ্ট সম্মান খ্যাতি নিছে ইহকালের জন্য পরকালের জন্য। এরকম মানুষের সংখ্যা কিন্তু কম, কিন্তু আছে। তো ব্যাপারটা হচ্ছে ভাই, কোনোদিনও নিজের ইমানটারে দুর্বল করবা না। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে তোমার থেকে সৃষ্টিকর্তার প্ল্যান অনেক বেটার। অনেক বেটার মিনস অনেক, সেটা একটা কাইন্ড অফ বাইনারি থিং। মানে উনি যদি 1 বলে 1 তোমার জন্য ভালো, 0 বললে 0 তোমার জন্য ভালো, আরও দূরে নিয়ে যায় তোমাকে। মনে করো তুমি সব কিছু ঠিকঠাক মতো পড়লা, গোল্ডেন আসলো না, বুয়েটে কিন্তু সবসময় গোল্ডেন চায় না ভাই। হইতে পারে সৃষ্টিকর্তা তোমার প্ল্যানিংয়ে এমন কিছু রাখছে যে তোমার গোল্ডেন আসলে তুমি বুয়েটে হয়তো এলিজিবল হইতা, কিন্তু তুমি পড়ালেখা ঠিক মতো করতে না, বুয়েটে চান্স পাইতা না। ধরো তোমার গোল্ডেন আসলো না, বাট তুমি কোনো কারণে বুয়েটের ক্রাইটেরিয়াতে টিকে গেলা, এলিজিবল হয়ে গেলা, অ্যান্ড দেন যেহেতু গোল্ডেন আসে নাই, তুমি প্রচুর পরিশ্রম করলে বুয়েটে চান্স পাইলা। আরও চিন্তা করো, মনে করো তুমি বুয়েটে চান্স পাইলা না, বাট প্রচুর পরিশ্রম করলা, তোমার একটা ফ্রেন্ড পরিশ্রম না করে বুয়েটে চান্স পাই গেল ধরো কোনো কারণে। এই ছেলে কি করলো, বুয়েটে চান্স পাওয়ার পর সে একদম বাঁকা পথে চলে গেল, সে তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট দূরের কথা, কিছুই করলো না। এদিকে তুমি দেখা গেছে তুমি ন্যাশনাল ভার্সিটিতে পড়লা, এবং দিন শেষে তুমি অনেক বড় হইলা। তুমি ছোট করে না কোনো কিছুকে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এরকম অনেক পাবলিক আছে যারা লাইফে অনেক কিছু করছে। আমি বিশ্বাস করি তাদের মধ্যে এই ইমানটুকু ছিল যে আমার সাথে যেটা ঘটতেছে দ্যাট ইজ রাইট, আমি ততটুকুই পাচ্ছি যতটুকু আমি ডিজার্ভ করি। দ্যাটস ওয়াই এখানে শুধু শুধু ডিপ্রেস না হয়ে আমার এই যে পরিশ্রমের ক্ষমতাটাকে বাড়াইতে হবে, সো দ্যাট আমি আরও বেশি ডিজার্ভিং হইতে পারি আমি আমার অলমাইটির সামনে, যেন উনি আমাকে জিনিসটা দান করে। এটা হচ্ছে বেসিক ফিলসফি। তো কালকে থেকে কিংবা যারা রাত জেগে পড়ো বা সকালে পড়বে, কালকে শুক্রবার শনিবার, বেসিকলি আমাদের স্টুডেন্টরা এই 2টা দিন প্রচণ্ড কাজে লাগায়, অনেক বেশি পড়ে। তো তোমরা যারা পড়বে এই টাইমটাতে সবসময় মাথায় রাখো যে হয়তো বা তুমি ইনস্ট্যান্ট আউটপুট পাবা না। প্লিজ মাথায় রাখো একটা জিনিস, লাস্ট কথা দিয়ে শেষ করি, যেই জিনিস চেলায়া আসে ওই জিনিস চেলায়া চলে যায়, এটা সবসময় লিখে রাখবা। তার মানে তুমি যদি ধুম করে কিছু পড়ে খুব সহজে মাথায় ঢুকে যায়, তুমি দেখবে এটা খুব তাড়াতাড়ি তুমি ভুলেও যাচ্ছ। কিন্তু যে জিনিসটা তুমি অনেক চোরাই উতরাই পার কইরা মাথায় ঢুকাইতেছো, এই জিনিস সহজে মাথা থেকে যায় না। দ্যাটস ওয়াই নেক্সট টাইম তোমার যখন মনে পড়বে যে ভাই আমি এই জিনিসটা কইরা আউটপুট আসে নাই, একটা জিনিস সবসময় মাথায় রাখো, এটা আমি না খালি আর অনেক মানুষই তোমাকে কথাটা বলবে, বাট আমার মনে হয় অধিকার আছে, কারণ আমি এটা আমার রিয়েল লাইফ বলো, একাডেমিক লাইফ বলো, অনেক জায়গায় এটা ফেস করছি। এবং আমি আমার অনেক বন্ধু বান্ধব যারা অনেক ডিপ্রেস থাকতো, অনেক আছে যারা ইমান থেকেও দূরে চলে যেত, তাদেরকে আমি একটা কথা খুব গর্বের সহিত বলতে পারতাম। আবার বলতেছি ফর দ্য ওয়ান লাস্ট টাইম, সেটা হচ্ছে এটা যে ভাই দেখো, নিজেকে এতটা বড় করো যেন তুমি এই কথাটা বলার গলার জোরটা থাকে যে ভাই আমি যে কয়বার ফেল করছি তুই সে কয়বার অ্যাটেম্পটই দিস নাই, তার মানে আমি যতবার ব্যর্থ হয়েছি তুমি ততবার ভাই চেষ্টাই করো নাই। বুঝতে পারছো? এই কথাটা বলার যেন ভাই অডাসিটি তোমার মধ্যে থাকে। অ্যান্ড বিশ্বাস করো, হোয়েন ইউ সে দিস লাইন ইউ শুড হ্যাভ দ্যাট ফিলিংস যে ভাই আমি সবটা দিছি, পাই নেই মানে এটাই ভালো, আই ডোন্ট ডিজার্ভ দ্যাট। মেবি আমার চেষ্টায় কমতে ছিল, অথবা চেষ্টা সব ঠিক ছিল কিন্তু আমার জন্য বেটার কোনো প্ল্যান আছে। এই কথাটা তোমার মুখে তখন মানাবে যখন তোমার এইটা বলার মতো অডাসিটি থাকবে যে আমি ভাই যতবার ফেল করছি ততবার তুই ট্রাই করিস নাই। এই লাইনটা যেন তুমি বলতে পারো, সেই যোগ্যতাটা অর্জন করো। শেষ একটা মাস, এই একটা মাসে তুমি পড়ালেখা যদি সর্বোচ্চ করতে পারো, 12 ঘন্টা করতে পারো ডেইলি, এটা একটা নাম্বার, বাট এটা 12 ঘন্টা বলতে এটা না যে তুমি ঘড়ি ধরেই 12 ঘন্টা পড়বা, বেশি কম হবে, বাট এটা একটা কাইন্ড অফ মোটিভেশনাল ওয়ার্ড আর কি, যে ভাই 12 ঘন্টা, দ্যাটস ইট। একটা নিজের ব্রেনকে একটা সেট দাও যেটা আমি করবোই, কম বেশি হবে, বাট এই জিনিসটা নিজেকে দাও যেন মাসখানেক পরে তুমি কথাটা বলতে পারো যে বেটা বেটা আমি যে কয়বার ফেল করছি ভাই তুই সে কয়বার ট্রাইও দিস নাই, তোর ট্রায়ালই নাই এতগুলা, আমি যে কয়বার ফেল করছি, সো আমার সাকসেস দেখে পাগল হওয়ার কিছু নাই। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।